যে অসহ্য গরম চলছে তার মধ্যে লক্ষ টাকার প্রশ্ন ছিল যে এই গরমের শেষ কবে, স্বস্তি কবে পাওয়া যাবে। আর এখানে প্রশ্ন উঠছে যে অসহ্য গরম থেকে আজই কি সেই নিষ্কৃতি পেতে পারি আমরা? কারণ বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, একদমই আবহাওয়া দপ্তর যেমন ইঙ্গিত দিয়েছে তাতে আজকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ধীরে ধীরে তাপপ্রবাহ কমে যাবে। দক্ষিণবঙ্গের একদম পশ্চিমের বেশ কিছু জেলা বাদে সমস্ত জেলায় আজ বিকেল থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে। এবং কলকাতায় আমরা জানি গত দুদিন পর পর তাপমাত্রা 39.2 ছিল এবং তা তাপপ্রবাহের বাইরে ছিল। আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আর আবহাওয়া দপ্তর যে তথ্য দিচ্ছে, দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আজ বিকেলে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রগর্ভ বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে এবং সেই সঙ্গে কলকাতাতেও বৃষ্টিপাত হতে পারে। ফলে মোটের ওপর দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী থাকবে এবং এর সঙ্গে আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও কমবে, বৃষ্টিপাত আরও ছড়িয়ে যাবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আজকে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হবে বলে বিকেলের দিকে সেরকম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যেমন দিনাজপুর, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে বৃষ্টিপাত হতে পারে। সেখানে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে 50 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দিতে পারে, তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মোটের ওপর রবিবার থেকে সমস্ত বঙ্গে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা বাড়তে থাকবে, সোমবার সেটা আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আজ থেকে কলকাতায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সেই পরিমাণ কালকেও বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকে শুরু হলেও কালকে ধীরে ধীরে সেটা বেড়ে আরও 2-3 দিন থাকবে। অসহ্য গরম থেকে অবশেষে খানিক স্বস্তি পেল রাজ্যবাসী। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতেই কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতায় তাপপ্রবাহ হয়নি। শুক্রবারও তাপপ্রবাহের কবল থেকে মুক্ত রইল তিলোত্তমা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমেছে গরমের দাপট। বিগত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছিল পারদ। মরু রাজ্যকেও হার মানিয়েছিল তিলোত্তমা। চাতকের মতো একটু বৃষ্টির অপেক্ষা করছিলেন সকলে। দীর্ঘ দহন জ্বালা কাটিয়ে অবশেষে মিলল সুখবর। শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চলতে পারে দমকা হাওয়াও। রবিবার 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় বৃষ্টি শুরু হতে পারে রবিবার থেকে। মঙ্গলবার পর্যন্ত শহরে চলবে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজকে 24 পরগনা ডিস্ট্রিক্ট উত্তর এবং দক্ষিণ দুটিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টির এরিয়াটা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে এবং টেম্পারেচার বাড়ার চান্স খুবই কম, বরং টেম্পারেচার ফল করার চান্স আছে। যে যদিও হিট ওয়েভ থাকছে না, কিন্তু টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট বেশি। এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেটা বললাম যে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ঢুকতে শুরু হবে, তাহলে ময়েশ্চার যদি ঢোকে রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে। এবং হাই রিলেটিভ হিউমিডিটি উইথ সাচ এ হাই টেম্পারেচার, ইভেন দো নট হিট ওয়েভ, দ্যাট ডেফিনেটলি ইট উইল কজ হট অ্যান্ড হিউমিড আনকমফোর্টেবল কন্ডিশন। বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে শনিবার তাপপ্রবাহ চলবে। রবিবার বিকেল থেকে তাপপ্রবাহ মুক্ত হবে অধিকাংশ জেলা। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।